बात तो सुनो। जिस दिन मुझे पता चला था प्रोसेस स्टार्ट होने वाला है, मेरी ड्यूटी लगाई थी, उसी दिन मैं मेडिकल लीव पे चला गया था। दोबारा फोन आया मेरे पास कि आपकी मेडिकल लीव खत्म हो गई है, आप दोबारा आ जाओ। मैं अपनी मेडिकल लीव एक्सटेंड करना चाह रहा हूँ, तो उन्होंने क्लियर मना कर दिया कि नहीं होगा। तो मैंने उनको कल उन्होंने मुझे इतना फोर्स किया ज्वाइन करने के लिए। आज ये मेरा भाई खड़ा साथ में, आज सुबह मैं रिजाइन दे गया हूँ अपनी जॉब से, क्योंकि मुझे छोड़ दी, मुझे चाहिए ही नहीं ना, चाहिए नहीं ना। इतना काबिल बना रखा है मेरे टीचरों ने, मुझे इतना काबिल बना रखा है। क्वार्टर नहीं चाहिए, सरकारी गाड़ी नहीं चाहिए, सरकारी सैलरी नहीं चाहिए। कल मैंने जब फोन करके मैंने उनसे पूछा, वाह भाई कैसे मार दिए डंडे, मतलब तुम्हारा हाथ नहीं कांपा? बोला भाई आंखों से आंसू आ गए, क्या करे। मारते वक्त जो टूटे हुए थे ना, उनके पैर देख के कर रहा था यार इससे अच्छा तो ना साले मरी जाए, इनको मारने से अच्छा तो। पर ऊपर से प्रेशर इतना आ रखा था, इसलिए मैंने अपना रिजाइन दे दिया। अपनी कोई उनका नाम तो नहीं लूंगा, उनकी रोजी रोटी नहीं छीनना चाह रहा मैं। उनको क्लियर ऑर्डर थे, मेरे एब्सेंस में भी मेरी तरफ से ऑर्डर गए थे कि बैच लगा के कोई नहीं जाएगा वहां। তাহলে কি বুঝলেন? চাকরি করা কি জায়েজ? যদি মেরুদণ্ড সোজা না রাখতে পারা যায়, চাকরি করা জায়েজ নাই। কারণ আপনার নিজের কোনো স্বাধীনতা যেখানে নাই, আপনাকে যদি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কাউকে খুন পর্যন্ত করতে বলে, নিরীহ কাউকে, আপনি যদি সেটা না করেন আপনার চাকরি থাকবে না। তাহলে এই ধরনের পরাধীন চাকরি এটা কখনো বৈধ হতে পারে? যেখানে জুলুম নির্যাতনের উপর টিকে আছে এই সমস্ত মসনদগুলো। তার জন্য বলি যে আপনি উদ্যোক্তা হন স্বাধীনভাবে। চাকরি অনেকেই করে, আমরাও হয়তো করি ছোটোখাটো, কিন্তু আমরা কোমর মেরুদণ্ড সোজা রেখে করি। কারো চাপিয়ে দেওয়া কোনো কিছু অন্যায় করতে বাধ্য নই। আর যদি মনে হয় যে অন্যায় না করলে চাকরি টিকবে না, চাকরি ছেড়ে দিতে হবে। 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকি এই দুই শহরে যখন অ্যাটমিক বোমা নিক্ষেপ করা হয়, সেটা কে ফেলেছিল? আমেরিকার প্রেসিডেন্ট? নিশ্চয় না। প্রশাসন, যারা পাইলট, প্রশাসনিক বিভাগে এয়ারফোর্সের অধীনে যারা আছে, তাদেরই কেউ। তো সে কি তার কি ইচ্ছা ছিল খুব লক্ষ লক্ষ মানুষকে মানবিক বোমা ফেলে মেরে ফেলা? তার কি খুব ভালো লেগেছে? সে বাধ্য ছিল, তার চাকরি থাকবে না সেই কাজটা না করলে। তো মানুষ এই সমস্ত কাজগুলো যখন করে, পরবর্তীতে এত মানসিক অবস্থা এত খারাপ হয়ে যায়। শোনা যায় যে অ্যাটমিক বোম যারা নিক্ষেপ করেছিল তারা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছিল। পরবর্তীতে রাস্তায় রাস্তায় উন্মাদের মতো তারা ঘুরে বেড়াতো, মনকষ্টে, গ্লানিতে, যে আমি এত এত হাজার হাজার নিরীহ মানুষকে আমি মেরে ফেললাম আমার দ্বারাতে। তো এইটা যখন সে চাকরিরত অবস্থায় থাকে, টাকার জন্য তো মানুষ চাকরিগুলো করে, মূলত টাকার জন্য। যদি দেশ সেবা হতো তাহলে সে ন্যায় এবং অন্যায় বুঝে কাজ করত। যারা দেশ সেবার জন্য কাজ করে তারা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। আর যারাই প্রশাসন, সরকারের অঙ্গুলি হেলনে যারা চলে, কাউকে মাদক কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া, সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে কোনো না কোনো কেসে ফাঁসিয়ে দেওয়া, গুম হুম খুন ইত্যাদি যে সমস্ত কাজগুলো করে, ন্যায় অন্যায় দেখে না, সরকারের পোষা গোলাম হিসেবে কাজ করে, এরা টাকার জন্য কাজ করে, এরা দেশ সেবার জন্য কাজ করে না। তার জন্য চাকরি তখনই আপনার জন্য বৈধ যখন আপনি মেরুদণ্ড সোজা রেখে চাকরি করতে পারবেন, তখন বৈধ। নচেত চাকরি আপনার জন্য নয়। উদ্যোক্তা হন, স্বাধীনভাবে কাজ করুন, কারো গোলামি করতে হবে না।